প্রিয় দর্শক, রাকি ভাইকে যখন পেয়েছি, আচ্ছা আপনি একটা বলছিলেন কারো উপর যদি জাদুর প্রভাব থাকে, জি, তাহলে কিছু আয়াত আছে, এটা যদি সে তেলাওয়াত করে নিয়মটা এবং আয়াতগুলো যদি একটু বলতেন। আচ্ছা। তো মানে কারো যদি কেউ যদি ধারণা করে যে তার উপর জাদুর প্রভাব আছে কিনা এটা বুঝতে চাচ্ছে, তাহলে কোরআনে কিছু আয়াত আছে যেগুলোতে আল্লাহ তাআলা জাদু সম্পর্কে আলোচনা করছেন। এর মধ্যে যেমন হচ্ছে যে সূরা বাকারার 102 নম্বর আয়াত, এরপরে হচ্ছে যে সূরা আরাফের 116 নম্বর আয়াত থেকে নিয়ে 119 নম্বর আয়াত, এরপর হচ্ছে যে সূরা ইউনুসের 81 নম্বর আয়াত থেকে 81 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা জাদুর আলোচনা করছেন। সূরা তোহার আয়াত আছে, সূরা ফালাক এবং নাস আছে। এই সমস্ত আয়াতগুলো জাদুর কেউ যদি মনে করে আমার উপর জাদু করা হয়েছে কিনা, সে এই আয়াতগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে পড়তে হবে। আপনি যদি একটু পড়ে আমাদের শোনাইতেন এবং নিয়মগুলো বলতেন। হ্যাঁ, আমি নিয়মটা এখন বলে দিব, প্লাস হচ্ছে আমি নিজেও একটু তেলাওয়াত করে দেখাবো যে আসলে কিভাবে কাজটা করতে হয়। জি প্লিজ। তো আপনারা যারা শুনতেছেন, আমাদেরকে দেখতেছেন, তো আপনারা হচ্ছে যে প্রথমত আমি আপনাদেরকে যেভাবে নিয়তটা করব, আপনারা আমার সাথে সাথে ওইভাবে নিয়ত করে নেবেন মনে মনে ইনশাআল্লাহ। তো আপনারা এইভাবে নিয়ত করবেন যে আল্লাহ, আমার সাথে যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব থেকে থাকে, কোনো জাদুটোনা থেকে থাকে, অথবা কারো বদনজর, কুদৃষ্টি বা হিংসা, হাসাদ, জেলাসির শিকার যদি আমি হয়ে থাকি, যেগুলোর কারণে আমার শারীরিক রোগ হচ্ছে অথবা মানসিক সমস্যা হচ্ছে, তো আল্লাহ আপনি আমার সাথে থাকা সকল বদনজরগুলোকে, জাদুগুলোকে, হাসাদগুলোকে, সেহেরগুলোকে এবং জিন শয়তান এবং তাদের প্রভাবগুলোকে আপনি ধ্বংস করে দেন। এই নিয়ত করে আমরা হচ্ছে যে এটা শুনব। তো এটা গেলো আমাদের নিয়তের বিষয়। আর এখানে দ্বিতীয় নম্বর বিষয় হলো, আপনারা যারা শুনবেন এটা, তাদের এটা শোনার ক্ষেত্রে একটা বসার পজিশনের একটা বিষয় আছে। তো আপনাকে বসতে হবে কোনো চেয়ারে অথবা সোফায়, কোনো একটা জায়গায় রিল্যাক্সে বসতে হবে, যাতে করে আপনার শরীরে কোনো প্রেশার ক্রিয়েট না হয়। তো আপনি রিল্যাক্সে বসার পরে পুরো শরীরটাকে একবারে ছেড়ে দিবেন, শরীরে কোনো শক্তি রাখা যাবে না। তো এরপরে আমরা যেটা করব, আমরা পুরো শরীরটাকে ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করব। চোখ বন্ধ করার পরে আমরা হচ্ছে যে এই আয়াতগুলো পাঠ করব। তো আমি এখন হচ্ছে ওই আয়াতগুলো পড়তেছি। আপনারা যারা দেখতেছেন বা শুনতেছেন, তারা হচ্ছে যে আমি যে নিয়মগুলো বলছি এই নিয়মগুলো মেনে আপনারা শুনে দেখতে পারেন। তো এটা শোনার পরে আমি কিভাবে বুঝবো যে আমার প্রবলেম আছে কিনা? তো এর ক্ষেত্রে আমি সংক্ষিপ্ত কিছু লক্ষণ বলবো বা সিমটম বলবো। প্রথম নম্বর বিষয় হলো, কেউ এটা শোনার পরে যদি তার মধ্যে এইরকম কোনো প্রতিক্রিয়া হয় বা রিয়াকশান হয় যে সে ঘুম চলে আসতেছে, অথবা তার কান্না আসতেছে, অথবা হাসি আসতেছে, আবার অনেকের বমির ভাব হইতে পারে, মাথা ব্যথা হইতে পারে, শরীরে জ্বালা পোড়া করতে পারে, শরীরে অস্থিরতা তৈরি হইতে পারে, বা চোখে কোনো কিছু দেখতে পারে অস্বাভাবিক কোনো কিছু, বা শরীর ঘেমে যাইতে পারে, অতিরিক্ত ঠান্ডা বা গরম লাগতে পারে, একটা ভয় কাজ করতে পারে, আতঙ্ক কাজ করতে পারে। তো এই ধরনের যদি কোনো রিয়াকশান হয়, তাহলে আমরা সেই রিয়াকশনগুলোকে হতে দিব, আটকায় রাখবো না। তো এই রিয়াকশনটা যদি আমরা হতে দেই, এর মানে হচ্ছে যে আমার প্রবলেমটা রিলিজ হয়ে যাচ্ছে আমার শরীর থেকে। এটা ভালো, এটা খারাপ না। তো এই জন্য হচ্ছে আমরা যেটা করব, আমরা পুরো শরীরটাকে ছেড়ে দিব, দিয়ে তারপর এই আয়াতগুলো শুনবো, এবং যেই রিয়াকশনগুলো হবে সেগুলোকে আমরা রিলিজ করবো, আটকায় রাখবো না ইনশাআল্লাহ। এবং প্রিয় দর্শক, আয়াতগুলো শুনুন এবং আপনারা যাদের রিয়াকশন হবে প্লিজ কমেন্ট করে জানাবেন। জি জি, যে যাদের এভাবে উনি যেভাবে বলেছেন সেভাবে আপনারা মনোযোগ দিয়ে শুনে যদি কারো এরকম রিয়াকশন হয় তাহলে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। জি জি, ইনশাআল্লাহ। তো আমি এখন আয়াতগুলো পড়তেছি, আপনারা যারা শুনতেছেন বিসমিল্লাহ বলে ইনশাআল্লাহ চোখ বন্ধ করেন সবাই। আমি যতক্ষণ তেলাওয়াত করব পুরো সময়টা চোখ বন্ধ করে রাখতে হবে, চোখ খোলা যাবে না ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم 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 وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون
فوقع الحق وبطل ما كانوا يعملون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون أعوذ بالله من الشيطان الرجيم فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله 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 إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون أعوذ بالله من الشيطان الرجيم وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى أعوذ بالله من الشيطان الرجيم وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم ليزلقونك بأبصارهم ليزلقونك بأبصارهم ليزلقونك بأبصارهم ليزلقونك بأبصارهم ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اللهم صل وسلم على نبينا محمد আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এগুলো হুজুর যেভাবে বলেছেন ঠিক সেভাবে আপনারা শুনবেন এবং আপনাদের ভিতরে যদি কোনো খারাপ কিছু থাকে আপনাদের ভিতরে বিভিন্ন প্রতিক্রিয়া হবে, আপনারা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আর কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা ভাবছেন যে এগুলো যারা কোরআন তেলাওয়াত করেন রেগুলার তাদের জন্য দরকার কিনা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল, তাকেও জিবরাইল আমিন এসে রুকিয়া করেছিলেন, তার উপরেও জাদুর প্রভাব হয়েছিল। তো আমরা এগুলো জানি সূরা নাস এবং ফালাক কেন নাজিল হয়েছিল। তো আমার মনে হয় আপনারা যেভাবে বলেছে সেভাবে অন্তরে বিশ্বাস নিয়ে ঠিক সেইভাবে আপনারা শুনে দেখুন যে আপনাদের ভিতরে কোনো প্রতিক্রিয়া হয় কিনা, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হুজুরকে অনেক ধন্যবাদ যে ইফতারগুলো শেষ করেন। আমরা আসলে খাচ্ছিলাম আর না সমস্যা নেই, শুনছিলাম, তো হুজুর এবার কাজা আদায় করবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।